আজকাল রাজনীতির নামে যেসব কথাবার্তা বলা হয় এসব কথাবার্তা কি সব গায়ের জোরে নাকি? আর কি গায়ের জোরে যদি না হয় তাহলে যুক্তির কাছে কথাবার্তা কতটুকু? রাজনৈতিক নেতারা যা বলছেন, রাজনৈতিক নেতা বলতে আমি যদি একদম স্পেসিফিকলি বলি, আমি বলছি নতুন রাজনীতিবিদরা, যাদের প্রতি বাংলাদেশের মানুষের একসময় প্রত্যাশা ছিল, নতুন এসছে, নতুন ঝান্ডা উড়িয়ে তারা হয়তো দেশের জন্য অনেক কিছু করবে, দেশের মানুষের স্বপ্ন জেগেছিল, নতুনত্বের প্রয়োজন ছিল। কিন্তু দিনকে দিন বোঝা যাচ্ছে যা বলছেন তারা, এটা সবটাই এখনকার অবস্থানের জুড়ে। বাস্তবতা দীর্ঘমেয়াদী কতটুকু কি সেটা আসলেও মানুষের কাছে একটা অবাক করা কাণ্ড। আমি তো একটা প্রশ্ন না তুলেই পারছি না। আপনারা দেখেন আমাদের সামনে একটা খবর ছিল, খবরটার হেডলাইনটাই চমকে দেওয়ার মতন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, ফুল স্টপ, বলছেন হাসনাত আবদুল্লাহ। ফুল স্টপ শব্দটা আপনাদের মনে আছে? বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 25 ফেব্রুয়ারি 2025 চারদিকে ঝড় তোলা একটা খুবই লিডারশিপ নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা নিয়ে বহু বিশ্লেষণ হয়েছে, বহু রিপোর্ট হয়েছে, বহু আলোচনা হয়েছে। সেই বক্তৃতার একটা জায়গায় তিনি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বলেছিলেন যে পিলখানার ঘটনার যে বিচার প্রক্রিয়া, যারা সিপাহীরা জড়িত, তারা সে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, এটাকে যেন বিতর্কিত করা না হয়, এটাকে যেন বাধাগ্রস্ত করা না হয়। আর অন্য কেউ জড়িত কিনা এটা যে কমিশন করেছে, কমিশন দেখবে। বাস এটুকুই, এখানেই। আর বাট কিন্তু যদি এসব কিছু নাই, ফুল স্টপ। সেনাপ্রধান বলেছেন। হাসনাত আবদুল্লাহ কি সেনাপ্রধানকে নকল করতে চেয়েছেন নাকি অন্য কিছু? ফুল স্টপ শব্দটা সমসাময়িক সময়ে ওই সেনাপ্রধানের বক্তৃতার মধ্যে দিয়ে এসছিল। তো হাসনাত আবদুল্লাহর যুক্তিটা কি? যুক্তিটা খুব মজার। আমি প্রশ্নটা কোথায় তুলবো দেখেন। তিনি বলছেন যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেছেন তিনি। আচ্ছা, আমি তো এর আগের দিন বলেছি আপনারা ক্ষমতায় যান, ক্ষমতায় গিয়ে আপনারা বিচার নিশ্চিত করেন। এখন অনির্বাচিত সরকার দিয়ে বিচারের জন্য উঠে পড়ে লেগেছেন। বিচারে তো কেউ মানা করছে না। অপরাধী, অন্যায়কারী, শেখ হাসিনা হোক আর যেই হোক, তার বিচার হতেই হবে। বাংলাদেশের মানুষ একটা মানুষ টু শব্দ করবে না আপনারা যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ শেখ হাসিনা এই জায়গায়। এবং ওভারঅল অপশাসন, দুঃশাসন, আপনি কি বলবেন? আওয়ামী লীগের ঘরের ভেতরে তো মানুষ কান্নাকাটি করেছে 17 বছর। সেই সময়ের বিচার করতে কেউ মানা করবে না, কিন্তু সেই বিচারটার জন্য আপনি কারণ দেখাবেন যে নির্বাচনের আগে। তার মানে কি? তার মানে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে প্রচুর ভোট পাবে। আপনারা কি সে পরিমাণ ভোট পাবেন? ধরে নেওয়া যাক, একটা বাজি ধরি, হ্যাঁ, একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগকেও আপনারা অংশগ্রহণ করতে দিলেন, কিন্তু আপনাদের দয়ার উপরে আওয়ামী লীগ নির্বাচন অংশ করার মতো অবস্থা নাকি? ভোট পেল আওয়ামী লীগ কত ধরবো? আচ্ছা ধরেন, আমি ওই সংখ্যা বললে অনেকে দেখছি মাইন্ড করে, ওই যে একটা জরিপের রেফারেন্স আমি বলেছিলাম, আমার কথা না, ওই যে একটা যে জরিপ হয়েছে ন্যূনতম 13% ভোট, তারা তো বলছে, আমি ওইটা ধরলাম না। আচ্ছা, আওয়ামী লীগ 100 ভোট পাইলো সারা দেশে, আর আপনারা এই যে এনসিপি আপনারা পাইলেন 1 ভোট, 2 ভোট, 5 ভোট। তখন আপনারা কি বলবেন? যে ওই 100 ভোটের যে মতামত আওয়ামী লীগের জন্য, এখন আপনাদের এই 5 ভোটেই আপনারাই বেশি বুঝেন, সব বুঝেন, ওই 100 ভোটের কোনো মূল্য নাই। তো নির্বাচনে গিয়ে ঠাকার না, নির্বাচনে গিয়ে জনগণের মতামত নেন। আপনারা তো অনেকবার বলছেন যে কে নির্বাচন করবে করবে না, আওয়ামী লীগকে নাকি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাহলে জনগণের উপরই ছেড়ে দেন, নির্বাচনের উপরই ছেড়ে দেন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেন। আপনি চ্যালেঞ্জ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ একেবারেই অপ্রাসঙ্গিক করে দিয়েছে, ফলাফল তো নির্বাচনে আসবে। মুখে মুখে তো যত বড় রাজনীতিবিদই হোক, তার মুখে মুখে এটা হলে এটা কি সাস্টেইনেবল হবে জনাব হাসনাত আবদুল্লাহ? আই ডোন্ট নো। যাই হোক, এর পরের অংশে হাসনাত আবদুল্লাহ বলছেন, তিনি বলেন এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। সেটা তো আপনাদের দায় নিতে হবে। কেন 7 মাসে এই বিচার বিচার বলছেন? শেখ হাসিনার বিচার হলে আওয়ামী লীগের বিচার হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগের সব বাদ্যপান্ত অপরাধী যারা, তাদের বিচার করতে হলে কয় বছর লাগবে? এখন ওই কয় বছর আপনি বসে থাকবেন বিচারের জন্য? বিচার এমন একটা শব্দ, আপনি কয়জনের বিচার চাবেন, কার বিচার চাবেন, এটা সুনির্দিষ্ট করতে হবে না? ওইটার জন্যও তো একটা রোডম্যাপ দরকার ছিল সুনির্দিষ্ট। 7 মাসে তো সেই রোডম্যাপই দিতে পারেননি, আজকেও দিতে পারেননি। না দিয়ে ভাষা ভাষা বলছেন আওয়ামী লীগকে ফেরানোর পায়তারা করছে। এটাই তো রাজনীতির অংশ, এটা তো করবেই। সারা পৃথিবী জুড়েই নানান সময় স্বৈরশাসকরা ফিরে এসছে, তাদের হাতে কারি কারি টাকা থাকে।
আমাদের মতো তৃতীয় বিশ্বের গরিব দেশে তারা এগুলো ঢালবে? এই চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে, কিন্তু সেটা গায়ের জোরে না। এনসিপি এই নেতা ষড়যন্ত্রকারীদের সতর্ক দিয়ে বলেন, যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ইপস এবং বাটস নেই। এই কথাটাও কিন্তু সেনাপ্রধানের বক্তব্যে ছিল, ওই যে পিলখানা সম্পর্কে ইপস এবং বাটস নেই। বিচারের আগে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে আর কোনো আলাপ নয়, ফুল স্টপ। দেখতে চাই যদি এই বিচার দ্রুতই করতে চান, স্বচ্ছ বিচার, সুস্পষ্ট বিচার, এবং আওয়ামী লীগের লোকজন হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করবে। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের মহা ক্ষতি যারা করে গেছে তাদের বিচারটা এই সরকারের সময় হয়, আপনার আওয়ামী লীগ বিরোধীদের দোয়া লাগবে না। সত্যিকারের আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ, বাংলাদেশের উন্নয়নের আওয়ামী লীগ, ঐতিহাসিক আওয়ামী লীগ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ, মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ, জেনারেল ওসমানীর আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।